শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। বাংলাদেশের 18 সদস্যের ওয়ানডে দলে পেসারদের আধিক্য, নতুন মুখ 3, শেষ প্রস্তুতিতে উজ্জ্বল তামিম সাকিব। ফেব্রুয়ারির পর ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোর পরিকল্পনা বিসিবির, ভ্যাকসিন নিশ্চিত হলে গতি পাবে প্রক্রিয়া। বাংলাদেশ গেমসের দিনক্ষণ চূড়ান্ত, 10 দিনের আসর শুরু 1 এপ্রিল। এশিয়ান গেমসে অংশ নেবে 17 ডিসিপ্লিনে। মিটার দৌড়ে জহির রায়হানের স্বর্ণজয়, 3000 মিটার 1000 মিটার মহিলা ইভেন্টে রিঙ্কি বিশ্বাসের রেকর্ড। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেট। যুব বিশ্বকাপ জয়ী তারকা শরীফুল ইসলামের চমক, 19 বছর বয়সে ডাক পেয়েছেন জাতীয় দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 18 সদস্যের ওয়ানডে দলে নতুন মুখ মেহেদী হাসান আর হাসান মাহমুদও। এই দুজন আগে টি-20 খেললেও 50 ওভারের খেলায় এই প্রথম। আর সাকিব আল হাসানের জন্য নিষেধাজ্ঞার পর জাতীয় দলে ফেরার আনুষ্ঠানিকতাও শেষ হলো। চূড়ান্ত দল ঠিক করতে একদিন বেশি সময় নিয়েছেন নির্বাচকেরা। অপেক্ষা ছিল তাসকিনের জন্য। প্রস্তুতি ম্যাচে বল করেছেন তাসকিন, তাকে ফিট দেখে রাখা হয়েছে দলে। কোভিড প্রোটোকলের কথা মাথায় রেখে 5 পেসার অপশনে গেছে টাইগাররা। 2 অভিজ্ঞ মুস্তাফিজ রুবেলের সাথে প্রথমবার ডাক পাওয়া শরীফুল ও হাসান মাহমুদ। পেস অলরাউন্ডার সাইফুদ্দিন তো আছেনই। 18 জন আমরা স্কোয়াডটা একটু বড় করেছি, কারণ কোভিড-19 মাথায় রেখে, মহামারীটার মাথায় রেখে একটু দরকার আছে, কারণ কে কখন অসুস্থ হয় এই চিন্তা রেখে কিন্তু একটা স্কোয়াডটা বড় করেছে। আমরাও 10 মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি, তো আমাদের জন্য একটা প্রেশার কাজ করবে। এগুলি চিন্তা না করে আমাদের একটা আন্তর্জাতিক খেলা, এটার জন্য আমাদের ভালো ক্রিকেটটা খেলতে হবে। ক্যারিবীয়রা স্পিনে দুর্বল, সে কথা মাথায় রেখে 4 স্পিনার দলে। সাকিবের সাথে থাকবেন মেহেদী মিরাজ, তাইজুল আর শেখ মেহেদী। প্রথমবার ডাক পাওয়া শরীফুল, শেখ মেহেদী ও মাহমুদকে 2023 বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে চান নির্বাচকেরা। আনক্যাপ 3 জনকে আমরা দিয়েছি, যেটা আমাদের প্ল্যানের, এটা এই সিরিজ থেকে আমরা শুরু করছি, এবং ওদেরকে তৈরি করা, আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করা, এই জন্য ওদেরকে রাখা হয়েছে 3টা আনক্যাপ প্লেয়ার। 23 যে ওয়ার্ল্ড কাপ আছে 50 ওভার্সে, ওটা একটা প্ল্যান আছে। তারপরে এখন চিন্তা হচ্ছে আমাদের সিরিজ বাই সিরিজ আমরা যাব। ব্যাটিং লাইন আপে চমক নেই। অধিনায়ক তামিমের সাথে লিটন, মুশফিক, মিঠুন, মাহমুদুল্লাহ ও সৌম্য। শান্ত আফিফ টিকে গেলেও জায়গা হয়নি নাইম, সৈকত ও রাব্বির। দল ঘোষণা শেষ, সেই সঙ্গে শুরু সাকিবের ফেরার অপেক্ষা। বিশ্বসেরা অলরাউন্ডারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তামিমের দল নতুন করে পথ চলা শুরু করবে, বিশ্বাস প্রধান নির্বাচকের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিকেএসপিতে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাহমুদুল্লাহ একাদশকে 8 উইকেটে হারিয়েছে তামিম একাদশ। 224 রানের টার্গেট 4 ওভার আগেই টপকে যায় তামিমের দল। লক্ষ্য সহজ হয়েছে তামিমের তাণ্ডবে। 100 স্ট্রাইক রেটে 80 রানে অপরাজিত থাকেন টাইগার ড্যাশিং ওপেনার। লিটন ও শান্তর ব্যাটে এসেছে রান। লিটন 42 ও শান্ত করেন 61 রান। তাতে সহজ জয় পায় তামিম একাদশ। এর আগে নাইম করেন 50। স্বস্তির বিষয়ে ফর্মে ফিরেছেন সাকিব, করেছেন 52 রান। নিষেধাজ্ঞা দেখে ফিরে এটা প্রথম 50 সাকিবের। এছাড়া মুশফিক 25 ও মোসাদ্দেক করেন 31 রান। 2টি করে উইকেট নিয়েছেন সাইফুদ্দিন ও মেহেদী হাসান। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর অংশ হিসেবে বাংলাদেশ উইন্ডিজ সিরিজ হবে জাতির জনকের নামে। টাইটেল স্পন্সর হিসেবে থাকছে লাভেলো আইসক্রিম আর পাওয়ার্ড বাই ওয়ালটন। আজ এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। করোনাকালে এটি বাংলাদেশের প্রথম সিরিজ হওয়ায় বাড়তি সতর্ক বিসিবি। সিরিজের 2 স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। হোম সিরিজে আইসিসির গাইডলাইন মেনে বায়ো বাবলে পুরোপুরি অনুসরণের কথা জানিয়েছে বিসিবি। উইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ। ব্যস্ততার মাঝেও রয়েছে ঘরোয়া ক্রিকেট নিয়ে ভাবনা। ক্রিকেটারদের করোনা টিকা নিশ্চিত করা সম্ভব হলে ফেব্রুয়ারির পর ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোর পরিকল্পনা বোর্ডের। করোনার ভ্যাকসিন সহজলভ্য হয়ে গেলে কেটে যাবে আন্তর্জাতিক ক্রিকেট সূচি নিয়ে অনিশ্চয়তা, আশাবাদী বিসিবি।
আমরা প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। প্রথমে 3 দলের ওয়ানডে আসর, তারপর 5 দলের টি-20 ক্রিকেট। সময়ের সাথে ক্রমশ বড় হয়েছে পরিধি। এবার আন্তর্জাতিক মিশনে সুরক্ষা বলয় নিশ্চিতের চ্যালেঞ্জ বোর্ডের সামনে। ক্রিকেটের সংখ্যা, দল যত বেশি তত কঠিন সুরক্ষা বলয় রক্ষার চ্যালেঞ্জ। এ কারণে অনিশ্চয়তা ঘরোয়া ক্রিকেট নিয়ে। তবে ক্রিকেটারদের রুটি রুজি ও অন্যান্য দীর্ঘমেয়াদী বিষয় বিবেচনায় তাগিদও আছে। সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর। এর মাঝে যদি ক্রিকেটারদের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করা যায়, তবে ফেব্রুয়ারির পরেই আবার মাঠে ফিরবে ঘরোয়া ক্রিকেট। প্রিমিয়ার ডিভিশন জানেন যে একটা ম্যাচ হওয়ার পরে, এক রাউন্ড হওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছিল। তো এটা আবার আমরা শুরু করার চিন্তা ভাবনা আছে আমাদের। ফেব্রুয়ারি মাসের পরে যেটা আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে উনি প্রায়োরিটি দিয়ে প্লেয়ারদের ভ্যাকসিনের ব্যবস্থা করবেন সরকারের সাথে আলাপ আলোচনা করে। সেটা যদি আমরা ব্যবস্থা করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা খুব শীঘ্রই আবার তাদের ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে এসে আমরা ডোমেস্টিক খেলাগুলো শুরু করার জন্য। সবশেষ বঙ্গবন্ধু টি-20 কাপে পরীক্ষামূলকভাবে প্রবেশাধিকার পেয়েছিলেন কিছু দর্শক। তাদের পারফরম্যান্সে ঠিক আশ্বস্ত হবার উপায় নেই। ঠিকমতো মানা হয়নি স্বাস্থ্যবিধি। সেই অভিজ্ঞতাতেই দর্শক শূন্য স্টেডিয়ামে উইন্ডিজ সিরিজ আয়োজনের সিদ্ধান্ত বিসিবির। আমরা 30-40 জনকে অ্যালাউ করেছিলাম ওইখানে ডিস্টেন্স মেনটেন করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে ওনারাও কিন্তু ডিস্টেন্স মেনটেন করেন না। আবার এখানে একটা অসুবিধা আছে। এর আগেও নানা ইস্যুতে বাংলাদেশ সফর এড়িয়ে গেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় দলগুলো। মহামারীর কারণে এবার সংখ্যা আরও বেশি। তবে করোনার ভ্যাকসিন সহজলভ্য হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে, আশাবাদী বিসিবি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চূড়ান্ত হল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের দিনক্ষণ। 10 দিন ব্যাপী আসর শুরু 1 এপ্রিল। ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরে আয়োজিত হবে 9ম আসর। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ক্রিকেট, ফুটবল সহ এশিয়ান গেমসের 17 ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। 2013 সালে হয়েছিল বাংলাদেশ গেমসের সবশেষ আসর। 4 বছর পর পর আয়োজনের কথা থাকলেও নানা কারণেই পর্দা ওঠেনি দেশের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞের। গেল বছর করোনার কারণে মুজিব বর্ষের বিশেষ আয়োজনটি করা সম্ভব হয়নি। পিছিয়ে যাওয়া বাংলাদেশ গেমসের নতুন দিনক্ষণ চূড়ান্ত হলো। 1 থেকে 10 এপ্রিলে বসবে 9ম আসর। বিওর কার্যনির্বাহী সভায় নেওয়া হয়েছে সিদ্ধান্ত। সভাপতিত্ব করেন বিওর সভাপতি এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়, যে কারণে এক স্থানে বেশি অ্যাথলিটদের সমাগম এড়াতে চায় বিওএ। গেমসের আগেই অ্যাথলিটদের ভ্যাকসিন প্রদান করার বিষয়ে ভাবছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। খেলোয়াড়রা হচ্ছে আমাদের দেশের সম্মান বৃদ্ধি করে, দেশের সম্পদ। তারা যাতে প্রথম ধাপে পেতে পারে, অবশ্যই আমার পক্ষ থেকে আমি এটা চেষ্টা করব। 1 এপ্রিল থেকে 10 এপ্রিল আমরা করব। আমাদের ঢাকা শহর কেন্দ্রিক তো একটা আছি, অনেকেই বলেছে যে বাইরে কিছু করা যায় কিনা, এটা যদি সম্ভব হয়। আসরে এবারই প্রথম অন্তর্ভুক্ত হয়েছে স্কেটিং। স্পিড স্কেটিং ও রোলবল 2 ইভেন্টে অংশ নেবে তারা। বাংলাদেশ গেমস এই প্রথম আমরা অংশগ্রহণ করছি। সেখান থেকে আমাদের ফেডারেশনের প্রতিটা সদস্য খুব উচ্ছ্বাসিত আছে। এদিকে সেপ্টেম্বরে ইসলামিক সলিডারিটি গেমস ও এশিয়ান গেমসে অংশ নেওয়ার বিষয় চূড়ান্ত হয়েছে বিওএর সভায়। গেলবার সলিডারিটি গেমসে শুটিং থেকে স্বর্ণ আসলেও এবার শুটিংয়ে দল না পাঠানোর সিদ্ধান্ত বিওএর। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় সামার অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জাতীয় রেকর্ড হয়েছে একটি। 3000 মিটার মহিলা ইভেন্টে 17 বছর পর নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিঙ্কি বিশ্বাস। তিনি সময় নিয়েছেন 10 মিনিট 43.30 সেকেন্ড। পুরুষ 400 মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর জহির রায়হান, সময় নিয়েছেন 47.20 সেকেন্ড। মহিলা ইভেন্টে সাবিয়া আল সোহা 58.60 সেকেন্ডে দৌড়ে হয়েছেন প্রথম। 12টি স্বর্ণ, 8টি রৌপ্য ও 9টি ব্রোঞ্জ সহ মোট 29টি পদক নিয়ে শীর্ষে বাংলাদেশ নৌবাহিনী। দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার শুরু হলেও দ্বিতীয় আনুষ্ঠানিকভাবে সামার অ্যাথলেটিক্স উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জের বিপক্ষে ড্র করেছে 1-1 গোলে। ফেডারেশন কাপের রানার্স আপ সাইফ ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জন ওকলির গোলে। পাল্টা জবাব দিতে বেশি সময় নেয়নি রহমতগঞ্জ। বিরতিতে যাওয়ার 5 মিনিট আগে ক্রিস রেমির গোলে সমতায় ফিরে দলটি।
দ্বিতীয়ার্ধে রক্ষণে মনোযোগী দুদল গোলের সুযোগ পেলেও বদলায়নি স্কোর লাইন। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে প্রিমিয়ার লিগ মিশন শুরু করে সাইফুর রহমতগঞ্জ। প্রথম স্কোরার আমরা দেখতে পাচ্ছি জন ভ্যাকেন্ট ক্রিয়েট করে দেওয়া যে থ্রু বানানোর জন্য এবার কিন্তু ক্রিস রেমি তার জন্য সুযোগ রয়েছে এনামুল কিন্তু রয়েছেন সামনে এবং ইয়ামাহা রাইডার্স ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন ফেস্টিভ্যালের ফাইনালে জয়ী হয়েছে রাজশাহী। ফাইনালে ময়মনসিংহকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। এর আগে সারা দেশের বিভিন্ন রাইডার্স ক্লাব থেকে 220 জন প্রতিযোগী নিয়ে টুর্নামেন্ট শুরু করে ওয়াইআরসি। ক্লাবের সদস্যদের পাশাপাশি টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে যোগ দেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। দেশের সবচেয়ে বড় বাইকিং কমিউনিটির উদ্যোগে বিভিন্ন সমাজসেবা ও বিনোদনধর্মী কাজে অংশগ্রহণ করে এসিআই গ্রুপ। ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে কাল মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে জিতে শীর্ষস্থান পাকা করতে চায় রেড ডেভিলস, আর অল রেডদের লড়াইটা মান বাঁচানোর। টেবিল টপারের জায়গা পুনরুদ্ধারে মুখিয়ে আছে ক্লপের দল। অ্যানফিল্ডে 2 ইংলিশ জায়ান্টের দ্বৈরথ কাল রাত 10:30টায়। এল ক্লাসিকো কিংবা ক্লাসিকো নয়, তবুও রোমাঞ্চের কমতি নেই লাল দুর্গের দ্বৈরথে। ইতিহাস আর ঐতিহ্যে মিলেছে প্রমাণ। গেল কয়েক বছরে জৌলুস হারিয়েছিল লিভারপুল ম্যান ইউনাইটেড লড়াই, কিন্তু চলতি মৌসুমে ফিরেছে হারানো ঝাঁজ। কারণটাও পরিষ্কার, লড়াইটা টেবিল টপে। শিরোপা ধরে রাখার মিশনে লিভারপুলের চিন্তা চোট সমস্যা। মান বাঁচানোর লড়াইয়ে থাকছেন না কেইতা, ফন্ডাইক, গোমেজ, দিয়েগো জোতারা। তবে ক্লপের স্বস্তি থিয়েগো আলকান্তারার অন্তর্ভুক্তি। ক্লপের মূল ভরসা ফ্যাবুলাস ট্রাইডেন্টস, সালা, মানে, ফিরমিনো। ম্যানচেস্টার কখনোই আন্ডারডগ নয়। কেউ যদি এটা ভেবে থাকে তাহলে সে বোকা। বাজে সময় কাটিয়ে এখন তারা ঘুরে দাঁড়িয়েছে। এটা আমাদের সম্মানের লড়াই। পয়েন্ট টেবিলের চেয়েও এটা বেশি গুরুত্বপূর্ণ। গেল কয়েক মৌসুমে নরবরে ম্যান ইউনাইটেড বদলে গেছে সুলশিয়ারের কৌশলে। এই নরওয়েজিয়ান ম্যানেজার রাশফোর্ড পগবাদের শিখিয়েছেন হারার আগে হার না মানার মন্ত্র। লড়াকু মানসিকতাই রেড ডেভিলদের পৌঁছে দিয়েছে টেবিলের শীর্ষে। কাভানি ফেরায় চাঙা রেড ডেভিল স্কোয়াড, সঙ্গে পগবা, রাশফোর্ডদের ফর্ম লালদুর্গ জয়ের স্বপ্ন দেখাচ্ছে। প্রতিপক্ষ শক্তিশালী হলে ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। প্রতি মুহূর্তে কৌশলে বদল আনতে হয়। লিভারপুলের সঙ্গে এমনই একটা ম্যাচ হবে আশা করি। জিতলে শিরোপার দৌড়ে এগিয়ে যাব। ম্যান ইউনাইটেডের অনুপ্রেরণা পরিসংখ্যান। 57 দেখায় 15 হার ও 14 ড্রয়ের বিপরীতে 28 জয় রেড ডেভিলদের। অবশ্য শেষ দেখায় 2-0 গোলের জয় লিভারপুলের আত্মবিশ্বাস বাড়াবে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মেসির খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও লা লিগার বার্সার সবশেষ ম্যাচে খেলেছেন বার্সা অধিনায়ক, স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে চোটের কারণে খেলেননি এলএম10। তাকে ছাড়াই সোসিয়েদাদের বিপক্ষে জয় পায় বার্সা। এবার ফাইনালের চ্যালেঞ্জ অ্যাথলেটিক বিলবাও, কিন্তু দলের সবচেয়ে বড় ভরসা মেসিকে ফাইনালে পাওয়া নিয়ে সংশয়ে থেকে যাচ্ছে। বার্সা কর্তৃপক্ষ পরিষ্কার করে কিছু জানাচ্ছে না মেসির চোটের বিষয়ে। যত খেলা শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশের 18 সদস্যের ওয়ানডে দলে পেসারদের আধিক্য, নতুন মুখ 3। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে উজ্জ্বল তামিম, সাকিব। ফেব্রুয়ারির পর ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোর পরিকল্পনা বিসিবির। ভ্যাকসিন নিশ্চিত হলে গতি পাবে প্রক্রিয়া। বাংলাদেশ গেমসের দিনক্ষণ চূড়ান্ত। 10 দিনের আসর শুরু 1 এপ্রিল। এশিয়ান গেমসে অংশ নেবে 17 ডিসিপ্লিনে। পুরুষ 400 মিটার দৌড়ে জহির রায়হানের স্বর্ণ জয়। 3000 মিটার ইভেন্টে রিঙ্কি বিশ্বাসের রেকর্ড। এ ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।